কপালে দুর্ভোগ থাকলে সেটা খণ্ডানোর ক্ষমতা আর কারোরই থাকে না। সো হে গাইস, দিস ইজ সঞ্চিতা। দিদা বম্বেতে মাসির কাছে চলে গেছে, তাই দিদার রেশনটা এখন আমিই ধরতে যাই। আর আজ রেশন ধরতে গিয়ে দেখি রেশন ডিলার বন্ধ। তাই ডিলারের পাশেই মামা বাড়ি ছিল, সেই মামা বাড়িতেই চলে গেছিলাম। এটা ভেবেই খারাপ লাগছে যে আমাকে আবার পরের সপ্তাহে যেতে হবে। তো যাই হোক, বাড়ি এসে প্রথমে আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপর আখের গাড়ির আওয়াজ শুনতে পেরে দৌড়ে চলে গেলাম আখের রস কিনতে আমার আর ভাইয়ের জন্য। এটা খাওয়ার পর কিন্তু বেশ রিফ্রেশিং লাগছিল। তারপর বাবা বলল ছাতু মুড়ি খাবে। মা যেহেতু রান্নার কাছে ব্যস্ত ছিল, তাই আমি বাবাকে খেতে দিয়ে দিলাম। আজ রাতে কিন্তু দারুণ একটা চিকেনের রেসিপি হবে, তার জন্যই মাংসটাকে ওখানে মাখিয়ে রেখেছিল। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছে। আজ দুপুরের লাঞ্চে ছিল মটরশুঁটি, আলু, বিট, গাজর, উচ্ছে দিয়ে একটা ভাজা। আমার বাবা আর ভাইয়ের জন্য চিকেন কষা, আর মায়ের জন্য এঁচোড় আলু কষা আর ডিম সেদ্ধ। মা কিন্তু চিকেন আর কোন রকম মাছ খায় না, শুধুমাত্র মাটন আর ডিমটা খায়। তো এই দেখো, সন্ধ্যেবেলা আমরা দুজনে ফেস প্যাক লাগিয়ে বাবাকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিলাম, যদিও বাবা একটুও ভয় পায়নি।